প্রতিপক্ষ বন্ধুদের মাথাটাও একটু খারাপ হয়ে গেছে। নারীদের সমাবেশে হামলা করবে, দেখেন না মহিলারা দাঁড়িপাল্লার ভোট চাইতে যায়। আমি সেদিন অনলাইনে দেখলাম এক বিএনপি নেতা বক্তৃতা করতেছে, কোন মহিলা যদি দাঁড়িপাল্লার ভোট চাইতে যায় তাদের কাপড় চোপড় খুলে রাখা হবে। তুমি যদি ক্ষমতায় যাওয়ার আগে মায়েদের কাপড় খুলতে চাও, ক্ষমতায় গেলে তোমরা জাতির কাপড় খুলে নেবা। আমার মাকে যারা বেইজ্জতি করবে, মায়ের গায়ে যারা হাত দেবে, জীবনের চেয়ে আমরা মাদের ভালোবাসি, সেই মাদের উপরে যারা হাত দেয় জাতি তাদেরকে জিন্দাবাদে প্রত্যাখ্যান করবে। যারা কোরআনের হাফেজকে পিটিয়ে হত্যা করতে পারে, মাদের গায়ে হাত দিতে পারে, কালো টাকা দিয়ে সত্য বিবেককে যারা কিনতে চায়, এই জাতি তাদেরকে এবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে প্রত্যাখ্যান করবে। যারা ক্ষমতায় যাওয়ার আগে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে, চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ হত্যা করে, তাদের হাতে জনগণের জানমাল নিরাপদ নয়। হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বলছে, তোমরা যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তোমাদের খবর আছে। হিন্দু মা বোনদের বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে তোমরা শাখা সিঁদুর নিতে পারবে না, বোরখা পরে ঘরে উঠতে হবে। মিথ্যা অসত্য কথা। ইসলাম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করেছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ভিন্নমতের দমন, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের সোশ্যাল জাস্টিসকে যারা ধ্বংস করেছে তাদের হাত থেকে মানবিক সমৃদ্ধ ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ আমরা গড়তে পারবো। 5টি পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানেরা, ছাত্ররা বিরোধী প্রতিপক্ষ শক্তি তাদেরকে রাজাকার বলেছে, রক্কাটা বলেছে, গুপ্ত বলেছে, স্বাধীনতা বিরোধী বলেছে, সব অপপ্রচার মিথ্যা প্রমাণ করে তাদেরকে ব্যর্থ করে নতুন বাংলাদেশে তারা ইসলামী ছাত্র শিবিরকে বিজয়ী করেছে। এই নির্বাচন বার্তা দিয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা আমাদেরই সন্তান, আমাদেরই ছাত্র। কি বলেন ঠিক কিনা? ওরাই বিজয় দিয়ে আমাদেরকে বার্তা দিল, ও আমাদের পিতা, চাচা, ভাই, বন্ধু, আমরা দেশের সেরা বিশ্ববিদ্যালয়কে বদলে দিয়েছি, তোমরা এবার বাংলাদেশকে বদলে দাও। দাঁড়িপাল্লাকে বিজয়ী করে বাংলাদেশকে বদলে দাও। লুটপাট চাঁদাবাজিদেরকে রাজনীতির ময়দান থেকে প্রত্যাখ্যান করো। আমার শেরপুরে জামাত ইসলামীর শ্রীমন্তী উপজেলার সেক্রেটারি হাফেজ, কোরআনে হাফেজ রেজাউল করিমকে পিটিয়ে পিটিয়ে তারা হত্যা করেছে। আমার তার হত্যাকাণ্ড দেখে মনে পড়ে 28 অক্টোবর 6 সালে যারা পিটিয়ে পিটিয়ে লাশের উপরে নাচানাচি করেছিল, কিছুদিন আগে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষ হত্যা করে লাশের উপরে চাঁদাচাচি করেছে, তাদের সাথে রেজাউলের হত্যাকারীদের অনেক মিল আছে। এরা কি চরিত্রের? এদের হাতে ক্ষমতা আসলে এই দেশের মানুষের জীবন কখনো নিরাপদ থাকবে না। যারা ভোটের আগে চাঁদাবাজি করে, ক্ষমতা দখলের জন্য মানুষ খুন করে, তাদের প্রতিশ্রুতি, তাদের কালো টাকা, তাদের মুখরোচক বলি, এগুলো কি আপনারা বিশ্বাস করবেন? ব্যালটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। ফলে 12ই ফেব্রুয়ারি আমরা 2টা ভোট দেব। একটা হচ্ছে গণভোট, রেফারেন্ডামে আমরা হা বলবো। 2টা ব্যালট দেওয়া হবে। সকাল 7:30টায় ভোট শুরু হবে, বিকাল 4:30টায় শেষ হবে। 2টা ভোট দিতে হবে বলে 1 ঘন্টা ভোটের সময় বাড়ানো হয়েছে। হাতে ভোট দেবো কেন? হাতে ভোট দেব, রাষ্ট্রীয় বিদ্যমান কাঠামোকে আমরা এমন পরিবর্তন করেছি, কেউ যদি নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী হয়, এমপি হয়, তারা যেন নিজেকে অসীম ক্ষমতার অধিকারী মনে না করে। আমরা রাজনৈতিক দল 48টি সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করে বলেছি, কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হলে, আগে তো প্রধানমন্ত্রী হলে তারা সারা জীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতো, নাকি বলেন? বলতো আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। 20 সাল, 30 সাল, 41 সাল, কত যে সাল,
কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে সাল ঠিক করা আছে নাকি বলেন? কোন সালে কাম হয় নাই। আমরা রাষ্ট্র সংস্কার করে বলেছি কোন প্রধানমন্ত্রী পরপর 2 বার 10 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না। বড় বড় অপরাধী, দলীয় খুনি, ধর্ষকদেরকে যদি তার দলের হয়েছে, বাংলাদেশের সংবিধানে আইন ছিল আদালত যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, যাবজ্জীবন দেয়, রাষ্ট্রপতির সে দণ্ড মওকুফ করার, ক্ষমা করার অধিকার দিয়েছিল। আমরা সেই আইন সংস্কার করে বলেছি কোন অপরাধীকে রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করতে পারবে না। যদি করতে হয় তবে তাকে খুন করা হয়েছে সেই পরিবারের কাছে ক্ষমা চেয়ে সম্মতি নিয়ে সে যদি রাজি হয় তাইলে মাফ করা যাবে, তাকে না বলে কোন অপরাধীকে মাফ করা যাবে। এটা একটা সংস্কার। বাংলাদেশের সাংবিধানিক পদ, পাবলিক সার্ভিস কমিশন, এন্টি কারাপশন কমিশন, তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস, তারপরে বিভিন্ন জজ, জুডিশিয়ারিতে নিয়োগের জন্য এমন আইন ছিল যে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া এই সব জায়গায় কোনো নিয়োগ হতো না। আমরা এই আইন পরিবর্তন করে সেপারেট একটা অ্যাপয়েন্টিং অথরিটি আমরা করেছি, যেখানে প্রধানমন্ত্রীর ইচ্ছার কোনো মূল্য থাকবে না। এই জন্য এই সব সংস্কার মানে হলো দুর্নীতিকে না বলা, দলীয়করণকে না বলা, চাঁদাবাজিকে না বলা, সন্ত্রাসকে না বলা। এই হার পক্ষে ভোট দেওয়া মানে হচ্ছে আজাদির পক্ষে ভোট দেওয়া, গোলামীকে প্রত্যাখ্যান করা, দুর্নীতিকে না বলা। এখন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কোন কোন দলের লোকেরা এখন নাতে ভোট দিতে বলতেছে, দেখতেছেন না? এই নাতে যারা ভোট দিতে চায় তারা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তারা এই বাংলাদেশে আবার দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করতে চায়। রাষ্ট্রের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি সবকিছুকে দলীয়করণ করে আবার যে ফ্যাসিবাদকে রক্ত দিয়ে বিদায় করেছি, আবার ক্ষমতায় যারা আসবে তাদের এই ফ্যাসিবাদী চরিত্রে জন্ম দিতে চায়।